আসসালামু আলাইকুম। যারা বাড়ি নির্মাণ করার চিন্তা করেন তারা প্রথমে ভাবেন ইট নিয়ে, কিন্তু সমস্যা হচ্ছে ইট সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকে না। ইট কেনার আগে অবশ্যই আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। চলুন জেনে নেই ইটের কোয়ালিটি কিভাবে আমরা চেক করব। এক ক্যাটাগরির ইট পাওয়া যায়: ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক, ঝামা ব্রিক এবং পিকেট ব্রিক। আমার হাতে আপনারা যে ইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক। এই ফার্স্ট ক্লাস ব্রিকের কোয়ালিটি আমরা কিভাবে চেক করব? প্রথমে আমাকে দেখতে হবে যে ইটের শেপ ঠিক আছে কিনা। ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ইটের দৈর্ঘ্য হবে আপনার 9.5 ইঞ্চি, দৈর্ঘ্য হবে 9.5 ইঞ্চি, প্রস্থ হবে 4.5 ইঞ্চি এবং উচ্চতা হবে 3.25 ইঞ্চি। ঠিক আছে? এবং ইটের যে কোনাগুলা এবং শেপ, ইটের কোনা, সারফেস মসৃণ এবং কোনাগুলা ধারালো হবে। ইটের গায়ে যদি আমরা নখ দিয়ে আঁচড় দেই তাহলে ইটে নখের আঁচড় পড়বে না। যদি নখের আঁচড় পড়ে তাহলে বুঝতে হবে ইটটা ভালো মানের না। যদি আমরা একটি ইটকে আরেকটি ইটের সাথে আঘাত করি, যদি ধাতব শব্দ উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে ইটটি ভালো মানের। দুইটি ইটকে যদি আমরা আপনার টি এর মতো করে 1.5 থেকে 2 মিটার উপর থেকে ছেড়ে দেই এবং ইট যদি ভেঙে টুকরা টুকরা না হয় তাহলে বুঝতে হবে ইটটি ভালো মানের। আর যদি টুকরা টুকরা হয়ে যায় তাহলে বুঝতে হবে ইটের কোয়ালিটি ভালো না। একটা ইটকে যদি আমরা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, ইট যদি তার ওজনের 15 থেকে 20% বেশি পানি শোষণ করে নেয় তাহলে বুঝতে হবে ইটটি ভালো মানের নয়। ইটের ওজন 3.5 কেজির বেশি হবে না এবং ভালো মানের ইট ভেজালে আয়তনে পরিবর্তন হবে না। আশা করি আপনারা এই ভিডিওতে ফার্স্ট ক্লাস ব্রিক সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।